সৎ ভাই উঠো। আবার কি হয়েছে? দাদিমা নাই। একজনকে খুঁজছে। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। ও সৎ ভাই, এ সৎ ভাই, আরে ও সাহেল উঠো, তোমার দাদি আইছে। কে আসছেন? আরে তোমার দাদি। দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গাছ। এই, এদিকে আসো। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। আরে উনি আমার দাদি কেন হতে যাবে? উনি আমার দাদি না। আরে আমি নিজ চোখকে দেখতেছি উনি তোমার দাদিমা, তুমি বলো না। উনি তোমার দাদি নাই তো, তাহলে এই বাড়িতে কেন আসতো? আর কেন বলতে তার বাড়ি? উনি আমার দাদি কেন হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। উনি আমার দাদি না, উনি অন্য কেউ হবে। এই, তোমরা কারা? তোমরা আমার বাড়িতে কি করছো এখানে? এটা তো আমার বাড়ি। আমার বাড়িতে কি করছি মানে? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি কেমন করে বাড়িতে যাব? আমার ছেলের কাছে, নাতির কাছে যাবো কেমন করে? আচ্ছা, আপনি যাবেন তো? কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সাহায্য করব। আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাড়িতে ফেরা খুব দরকার। আমার নাতি, আমার ছেলে ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আমার নাতির কাছে, আমার ছেলের কাছে। আপনি কাঁদবেন না, আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালোটাই করুক বেটা। তুমি আশেপাশের অ্যাপার্টমেন্ট গুলোতে খোঁজ নাও যে কারোর দাদি নানি মিসিং কিনা। এই, আমার কিছু খেতে দিবা, আমার অনেক খিদে লাগছে। সৎ ভাই, কি কোন খোঁজ পাইছো? এই সব অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নিছি তো কারো কোনো ঘরে কেউ হারানো যায়নি। আর আমার মনে হয় কি সৎ ভাই, এই পুরি কোন মানুষই না। কি? হ, উনি কোনো কবিরাজ নাইলে কোনো ওঝার পালাস ঋণ অথবা পরি হবে। ধ্যাত, মাথা গেছে তোমার? কি যে বলো না তুমি, পরি কখনো মরি হয়? এই, আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ওই যে খাওয়ার পরে খাই না, ব্যথার ওষুধ। কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। এই, তুমি তোমাকে না বলছিলাম ওনার সাথে থাকতে, বাইরে কেন তুমি? বাইরে আমি আগেই কইছিলাম, এই বুড়ি হইলে দিন পরি আর নাইলে দাদু মতো জানা কোনো কবিরাজ। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি ওইটা টিভি দেখতেছিলাম। উনি না রোজ আমার স্বপ্নে আসে, আমাকে না ওনার কাছে নিয়ে যেতে চায়। বুঝছি, তুমি একা একা ছিলে সেজন্য ভয় পাইছো। চলো আমার সাথে চলো। না, আমি ভিতরে যাবো না। আমি আছি তো, চলো আমি না, যাবো কিচ্ছু না। হবে না, চলো। আরে আমি যাবো না। আরে আমি যাবো বলছি না। চলো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। ও, এই যে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, খেয়ে দেখেন ব্যথা কোথায় হাওয়ায় মিলাই যাবে বুঝতেও পারবেন। আমি দোয়া করি তোমাকে। আচ্ছা, লাদেন ভাই বললো আপনি নাকি একা একা কার সাথে কথা বলেন। কার সাথে কথা বলেন আপনি? একা একা কথা বলবো কিসের জন্য? আমি কি পাগল নাকি? আমার বান্ধবী আসছিল, ওর সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, তো কোথায় আপনার বান্ধবী? ও তো চলে গেছে, পর্দা নিশ্চিন তো পর্দা করে, ও কারোর সঙ্গে দেখা করে না। আচ্ছা, আপনার পরিবার আপনজন তারা কোথায় আছে জানেন আপনি? কদিপের মানে আচ্ছা থাক, আপনার মনে করতে হবে না, সমস্যা নেই। আমি আপনার বাড়ি, পরিবার, আপনজন সব খুঁজে দেবো, কেমন? অনেক ভালো। তুমি জানো তোমার মতো আমার একটা নাতি আছে, অনেক সুন্দর, অনেক মায়া ভরা তোমার মতো। তুমি আমারে একটু দাদি বলে ডাকবা? হ্যাঁ, ডাকবো তো দাদিমা। আল্লাহ তোমার ভালোটাই করুক। এই, কি হয়েছে তোমার? ঘুম আসলে যাও, তোমার ঘরে গিয়ে ঘুমাও। আমি আজকে এই ঘরেই থাকবো। আরে লাদেন ভাই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শুধু তুমি কেন বুঝতেছো না? ওই বুড়িটা নর্মাল না। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার কথা বোঝাস নাই? আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এই ঘরেই থাকবো ভাই, আমি এখানে ঘুমাবো ব্যাস। সৎ ভাই উঠো, জলদি উঠো সৎ ভাই। আবার কি হয়েছে? দাদিমা নাই। কি বলছো? নাই মানে? দাদিমা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে?
চুরি মানে ইয়াং ইয়াং হয়ে গেছে। তো তুমি বাইরে দেখো, আসো। বলছিলাম না দাদি চুরি হয়ে গেছে, দেখো দেখো। আরে ধরে থামো তো, ওই যে দাদিমা। তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা মানে? না ঠিক আছে, স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলে তো হিসেব বরাবর। কি বলো? আরে না না, কি বলছো তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের, আর একজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। যাই হোক, আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? আমরা ব্যাচমেট ইয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো, তাই না? তোমার দাদিও কিন্তু ভালো মানুষ। হুম? তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা, ওনার ডিমেনশিয়া, সাইকোপ্যাথিক ডিপ্রেশন, সিজাইফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে? মানে এটা হচ্ছে এমন একটি রোগ, মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তাতে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন আপা, আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকিয়াট্রিক ডক্টর। আমি জানবো না তো কে জানবে? ওঝা কবিরাজ? তার মানে উনি তোমার কেউ না। না, তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা? সেইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করবো। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। পুলিশ? আরে পুলিশকে কেন জানাতে হবে? হ্যাঁ, পুলিশকে জানাও, ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করতে পারে। আচ্ছা, তোমার কাছে ঝামেলার মনে হলে বিষয়টা আমি দেখছি। আমার কাজিন ব্রাদার পুলিশে আছে, তুমি চাইলে আমি ওনার কাছে শেয়ার করতে পারি। হ্যাঁ, সেটাই বেটার হয়, তাহলে তুমি জানাই দাও। ঠিক আছে, বাট আমি তোমার জন্য এত কিছু কেন করবো? আমি তোমার জন্য এত কিছু কেন করব? তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করোনি। ও, ফ্রেন্ড রিকোয়েস্ট ডান। কি করতে? এই সট ভাই, আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে পুরি তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ! ওঠেন, সাবধানে। আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? না, আমি ঠিক নাই। একজনকে খুঁজছে। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন? যাকে ভালোবাসাতেই খুঁজতে হয়, আর না পেলে পুরো পৃথিবী ফাঁকা লাগে। আর সে আমার মা। এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। এই শহরে ভালোবাসা নেই ভাই, ভালোবাসা নেই। সরি, পুরুষ চলে যাওয়াটা তোমার আগেই বলা উচিত ছিল। লাদেন ভাই, এই জিনিস হারিয়ে আমাদের কাছে আসে, সেই জিনিস কখনো আমাদের হয়ই না। তবে সেই হারিয়ে কাছে আসা জিনিসটার প্রতি রুহ অব্দি তার মায়ায় পড়ে যায়, জানো? যাই হোক, প্যারা নাই, চেয়েও ক্ষুধা লাগছে, খেতে দাও। লাদেন ভাই, রান্নাটা কি তুমি করছো? না না, আমি কিছুই রান্ধিনি। আজকে ভোরে সব ভোরে নিজেই রাঁধছে। বুকে তুমি কান্দছো কেন? কিছু স্বাদ শুধু মুখে নয়, হৃদয়ে থেকে যায় লাদেন ভাই। মানুষ চলে গেলেও ফিরে আসে কখনো আবার রান্নার হাড়িতে। আসো, এটা না তোমার বাড়ি? সাহেল, আমাদের এখানে কেন ডেকেছ? আমি তো ঠিক বুঝলাম না। বলছি বাবা, ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা। না না আব্বা, আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? থাক, তোমার কিছু বলতে হবে না, আমি বলছি। যখন তোমার মা মারা যায়, তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। তোমরা ভেবেছিলে দাদার দেখাশোনা করার জন্য তোমরা যথেষ্ট না। দাদার বয়স তখন হয়তো 57 বছর।
কে কি বলবে না বলবে সেসব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে, তার জন্য তোমাকে তো হাততালি একটা দিতেই হয় বাবা, সেটা তুমি ডিজার্ভ করো। সবই তো ঠিক চলছিল না বাবা, তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায় আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে গেল, তাকে এক নিমিষেই পর করে দিলে। তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। অবশ্য তুমি তোমার আপন বাবার খেয়াল রাখতে পারবে না বলেই ওনাকে এনেছিলে, আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি। তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো, তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর জন্য নতুন মা নিয়ে আসছিলে বাবা? এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছে, এর দায় কে নেবে বাবা? তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেল উনি সেটা পারেনি, কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। উনি তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদি মা ঠিকই হয়েছে বাবা। মাগো, কে তুমি? আমার ছেলে শফিক। শফিক, শফিক। আমি তোমার পাপী সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মা। সরি ভাইয়া,